হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজ আমি যাচ্ছি মালিগাঁও বড়িপাড়া, অ্যাকচুয়ালি ডক্টর দেখাতে যাব। সেখানে চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালের ডক্টর ইমতিয়াজ গাইনি সে আসবে। তো আমি 10 দিন আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম। তো আজকে আমাদের ডেট পড়েছে আর নাম্বার পড়েছে 27। অ্যাকচুয়ালি দুদিন বসে, তো কালকে অনেক পেশেন্ট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি যখন আমার ভাই নাম দিতে গেছে, তখন গিয়ে দেখেন অলরেডি 96 নাম্বার হয়ে গেছে, আমার 97 পড়বে। তো তারপর আর কালকে ডেটটা নেওয়া হয়নি, আজকে ডেটটা নিয়েছি। ভালো হয়েছে, সানডেও আছে আর আমার দোকানও বন্ধ আর হাজব্যান্ডেরও কোনো অসুবিধা হবে না। তো ওর জন্য আমরা এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 7:10। তো আমাদের প্রায় 9টা সাড়ে 9টার দিকে যেতে বলেছে। তো এখান থেকে আমাদের কালাপাহাড় থেকে মালিগাঁও বড়িপাড়া যেতে যেতে প্রায় এখন তো রোড একদম ক্লিন, একদম ক্লিয়ার, এখন যেহেতু ওভারব্রিজ হয়ে গেছে। তো তাও একটু সময় লাগবে, কারণ এখন অম্বুবাচীর মেলা চলছে। তো আর আমাদের কামাখ্যা গেট পার হয়েই যেতে হবে। তো ওর জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, যাতে রাস্তায় কোনো রকম জ্যাম না পাই। এখন তো বাস তো ভিড় থাকবে আর রাস্তাঘাটও ভিড় থাকবে। তো তোমাদের সেটাও আমি দেখাবো। অম্বুবাচী কামাখ্যা গেটের জায়গাটা আমি দেখাবো, যেহেতু এবার আমি যেতে পারছি না, কিন্তু চেষ্টা করব কদিন পরে কামাখ্যা যাওয়ার। যদি যাই তাহলে সেটাও তোমাদের শেয়ার করব। আর আজকেও দেখাবো যে রাস্তাঘাটের পরিবেশগুলো। অম্বুবাচী মেলার সময় আমাদের গুয়াহাটির কামাখ্যার রাস্তাঘাটের যে পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এত জায়গায় জায়গায় লোকজন থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, এত ভিড় ভাট্টা, আরও জায়গা জায়গা থেকে কত ধরনের ভক্তরা আসে। তো যতটুকু সম্ভব গাড়ি থেকে দেখানোর আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা, যাই। আর প্লিজ তোমরা একটু প্রে করো যেন এবারে ডক্টরটা দেখিয়ে যেন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। কারণ 2 মাসের বেশি হয়ে গেল, 3 মাস থেকে আমি ভীষণ শরীর ব্যথায় ভুগছি। কোনো মতেই কিছুতেই কমছে না। অনেক ডক্টর অলরেডি দেখিয়ে ফেলেছি। তো এবার চেন্নাই ডক্টরটা অনেক আশা নিয়ে দেখাচ্ছি, কারণ আমাদের এখানে যদি কাজ না হয় আমাকে চেন্নাই যেতে হবে। আমাকে অনেক ফ্রেন্ডসরা কমেন্টে বলেছে, দিদি তুমি চেন্নাইয়ে চলে যাও। আর আমার ফ্রেন্ডস, যাকে আমি এই ফেসবুকের থ্রুতেই আমি পেয়েছি, সোনা সাহা, বরপেটা রোডের, ও আমাকে স্পেশালি একদিন আমার অবস্থা দেখে ফোন করে বলেছে, মাম্পি তুমি ইমিডিয়েট চেন্নাই চলে যাও, টাকা পয়সার ব্যবস্থা করে এই ডক্টরটা দেখাও। আমার হাজব্যান্ড ওনাকে দেখেই ভালো হয়েছে। তো যাই হোক, ও আবার বলল এই ডক্টরটা নাকি গুয়াহাটি আসে 3 মাস পর পর। তো আমার কপাল ভালো, আমি 20 দিন পরেই ডক্টরটাকে পেয়ে গেছি, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। তো যাই হোক, এখন যাচ্ছি, তোমরাও একটু প্রে করো যেন আমি এবার সুস্থ হয়ে যাই। তো চলো যাওয়া যাক, আর তোমাদের দেখাবো আমি রাস্তাঘাটের পরিবেশ গুয়াহাটির। এই 3 দিনের কত মনোরম পরিবেশ থাকে কামাখ্যার সাইডে, সেটা দেখাবো। চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মালিগাঁও বড়িপাড়ার জন্য ডক্টর দেখাতে যাচ্ছি। অনেক ভয়ে ভয়ে যাচ্ছি। তো যাই হোক, যাচ্ছি। তো তোমরা দেখো একটু গুয়াহাটির পরিবেশ। এই জায়গাটা হচ্ছে গুয়াহাটি ভূতনাথ শ্মশান। তো সেখান থেকেই ভক্তরা যাতায়াত শুরু করে। সেখান থেকে রাস্তার মধ্যে অনেক জায়গায় ভক্তরা থাকে। দেখো রাস্তাঘাট ভর্তি নানান দেশের ভক্তরা এসে জমা হয়েছে সবাই। তো আমি জাস্ট তোমাদের গাড়ি থেকে এতটুকুই দেখাতে পারলাম, কারণ অনেক জায়গায় ভক্তদের থাকার জায়গা, খাওয়ার জায়গা, অনেক ক্যাম্প বসানো হয়। এগুলো আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ গাড়ি থেকে দেখাচ্ছি তো মেন রোডের অবস্থাটা শুধু দেখাচ্ছি। আর চারপাশে তো আমি যেহেতু যাইনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। এতটুকু দেখে তোমরা বুঝতে পারছো, এটা জাস্ট ভূতনাথ থেকে কামাখ্যা যাওয়ার রাস্তাটুকু। ভূতনাথ একটা শ্মশান, ওখান থেকে কামাখ্যা যাওয়ার রাস্তাটুকু। কারণ শ্মশানেই সব ধরনের সাধু সন্ন্যাসীরা থাকে। তো ওখান থেকে কামাখ্যা যাওয়ার রাস্তাটুকু। কামাখ্যার গেটটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ আমাদের বাসটা ওভারব্রিজের ওপর দিয়ে গেছে, আর ওভারব্রিজের নিচে ছিল কামাখ্যা মন্দির। আর যেহেতু আমরা যাওয়ার সময় লেফট সাইড দিয়ে গেছি আর মন্দিরটা পড়বে রাইট সাইডে, তাই তোমাদের আমি দেখাতে পারলাম না।
সো সরি, তোমরা কেউ খারাপ পেও না। আমি অনেক আশা করেছিলাম যে আমি তোমাদেরকে কামাখ্যা মন্দিরের গেটটা আজকে দেখাবো, কারণ খুব সুন্দর করে সাজিয়েছে। তো দেখো, এই ব্রিজটা পার হলেই আমাদের বড়িপাড়া এসে যাবে। তো ডক্টরও দেখানোর পর অনেকটা খিদে পেয়ে গেছিলো, তাই হোটেলে বসে আমি একটু জাস্ট পরোটা আর একটু সবজি খেয়ে নিলাম। হাজব্যান্ডকে বললাম, ও কিছুই খেলো না। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বাড়ি চলে এলাম। বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 2টো বেজে গেছে, কারণ রাস্তায় অনেক ভিড় ছিল। তো ভিড়ের জন্য আমি তোমাদেরকে কামাখ্যা গেটটাও ভালো করে দেখাতে পারিনি, কারণ আমরা যখন গিয়েছি, মানে আমি তো ভেবেছিলাম যে নিচ দিয়ে হয়তো যাবে, কিন্তু সেখানে তো ওভারব্রিজ হয়েছে। তো এখন যেহেতু অম্বুবাচীর মেলা চলছে, অনেক ভিড়। তো কি করেছে, বাস একদম ওভারব্রিজের ওপর দিয়ে নিয়ে গেছে, কারণ আমরা ডাইরেক্ট মানে রাস্তা, বাসটা তোমার ঝালুকবাড়ি পর্যন্ত যাবে। তো ডাইরেক্ট যাবে, তোর জন্য উপর দিয়ে নিয়ে গেছে। তোর জন্য আমি তোমাদেরকে কামাখ্যা মন্দিরের গেটটা, ওখানে অতটুকু পরিবেশ তোমাদের দেখাতে পারলাম না। সরি, খারাপ পেও না কেউ। আমিও অনেক আশা করেছিলাম, আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো, কিন্তু দেখতে পারলাম না। কি করব, ভাগ্যে নেই হয়তো, মা কামাখ্যা হয়তো চাইনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, আজকে মানে করে আমার দুটো মোবাইল বেঁচে গেছে। জানো কিভাবে? আজকে কি হয়েছে, সকালে তো আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল, আর আমার হাত পাগুলো এত ব্যথা ছিল, মানে আমি ভালো করে হাঁটতেও পারছিলাম না। তো যাই হোক, যখনই আমি বাস থেকে নামবো, আমাদের তো বড়িপাড়া নামার কথা ছিল, আর যাওয়ার সময় সকালে গেছি যেহেতু আমরা অনেক, তো তখন না কি হয়েছে, বাস একদম পুরো খালি হয়ে গেছে। মানে বড়িপাড়া যেতে যেতে বাস পুরো খালি। আমি আর আমার হাজব্যান্ড দুজনই ছিলাম শুধু বাসে। আর আমরা যেহেতু এসি বাসে গেছি, মানে এসি বাসে তোমার কি হয়, জানালা দরজা এখনের তো আমাদের গৌহাটিতে যে এসি বাসগুলো দিয়েছে, তোমরা হয়তো অনেকে দেখেছো, আগেও আমি দেখিয়েছি তোমাদেরকে, একদমই অন্যরকম বাসগুলো। তো যাই হোক, সেখানে ওই বাসের দরজাগুলো একদম অটোমেটিকলি খুলে যায়, আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তো যখন আমি বাস থেকে নেমেছি, জাস্ট আমি পাটা নিচে রেখেছি, জাস্ট ওই সময়ে কি হয়েছে, আমার এই যে ব্যাগটা, এই ব্যাগে আমার দুটো মোবাইল নিয়ে গিয়েছিলাম আর কিছু টাকা ছিল। তো যাই হোক, এই যে এখানে একটা লক ছিল ব্যাগের, এই লকটা ভেঙে গিয়ে জাস্ট ছিঁড়ে ভেঙে গেছে। তো তারপর কি হয়েছে, ফট করে এটা পড়ে গেছে। আমিও জাস্ট পাটা নিচে রেখেছি, আমি জাস্ট নেমেছি, ওই সময় ব্যাগটা ছিঁড়ে পড়েছে। মানে ব্যাগটা যেহেতু সাইডে ছিল, এইভাবে নিয়েছি আমি, যেহেতু এইভাবে নিয়েছি, সাইডে ছিল, মানে জাস্ট কি বলবো, 4 আঙ্গুলের জন্য হয়তো ব্যাগটা আজকে আমার বেঁচে গেছে। না হলে এসি বাসের দরজা ফট করে লেগে যায়, তো ফট করে যদি লেগে যেত, ভেতরে যদি পড়তো ব্যাগটা, আর আমি জাস্ট মাত্রই আমি পাটা নিচে রেখেছি, মাত্রই নেমেছি, ওই সময়টাতে ব্যাগের লকটা ভেঙে পড়েছে। তো ব্যাগটা যদি বাসের দরজায় পড়তো, আর ব্যাগ তো বাসের দরজা তো সাথে সাথে, মানে এসি বাসের দরজা যেহেতু সাথে সাথে লেগে যেত, আর খুব স্পিডে যায় বাসগুলো, তো সাথে সাথে খুব স্পিডে ছেড়েও দিল বাসটা। মানে একটুর জন্য আমার ব্যাগে থাকা দুটো মোবাইল, এই আমার আগের মোবাইলটা, এটা আমার একদম ভালো মোবাইল, এখনও অনেক ভালো, রেডমি নোট 7। আর সেদিন আমি যেটা একদম নিলাম, রিয়েলমি 12 প্রো প্লাস। তো এই দুটো মোবাইল আজকে আমি হারিয়ে বসতাম। মানে আজকে ভগবান আমাকে রক্ষা করেছে সত্যি, কারণ মোবাইল এখন জানোই আমাদের সবারই জীবন, মোবাইল ছাড়া আমরা চলতে পারি না। তো আমি আজকে মানে আমার দুটো মোবাইল হারানোর থেকে বেঁচে গেছি। তো যাই হোক, ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো প্লিজ একটু তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, ওকে। আর এই দিদিটার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে, ওকে। তো চলো, টাটা, বাই বাই।